হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তুকসিরুল রায়হান রাফি। আপনাদের সঙ্গে যুক্ত আছি ডিসিইউ এর শেষ মুহূর্তের বায়োলজি সাজেশন নিয়ে। তো যেহেতু জীববিজ্ঞান অনেক দুটা বড় একটা চ্যাপ্টার, এখান থেকে আসলে নির্দিষ্টভাবে বলা যায় না যে কখন কোন প্রশ্ন আসবে। তারপরও কিছু টপিক নিয়ে এসেছে যেগুলো আপনারা শেষ মুহূর্তে পড়লে আশা করি কমন পাবেন। ওকে, তো আমার প্রথম অধ্যায় আছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটা একটা বড় অধ্যায় বা বড় চ্যাপ্টার। এখান থেকে আপনি জাস্ট পড়ে যাবেন শেষ মুহূর্তে নন করোয়াটা প্রাণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ। এই জাস্ট এইটুকু অংশ আপাতত আপনারা পড়ে যাবেন, নন করোয়াটা প্রাণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ। তারপরে দ্বিতীয় অধ্যায় আছে আমার প্রাণীর পরিচিতি। এখানে তিনটা অংশ আছে, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। আপনারা হাইড্রা থেকে পড়বেন হাইড্রার খাদ্য গ্রহণ, হাইড্রার মিথজীবিতা এবং চলন। তারপর আছে আমার ঘাসফড়িং। আপনারা ঘাসফড়িং থেকে পড়বেন ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র এবং ঘাসফড়িংয়ের শ্বসন। এরপরে আছে আমার রুই মাছ। রুই মাছ থেকে পড়বেন রুই মাছের শিরাতন্ত্র, রুই মাছের বায়ুথলি এবং ফুলকা। এই তিনটা টপিক পড়ে যাবেন। এরপরে আছে আমার তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ। এখান থেকে আপনারা পড়বেন যকৃৎ, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত এবং পাকস্থলী। এরপরে আছে আমার 4 অধ্যায় রক্ত ও সংবহন তন্ত্র, একটা বড় অধ্যায়। এখান থেকে আপনারা পড়বেন রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ এবং সংখ্যা এবং আয়ুষ্কাল, কোন রক্তকণিকার কাজ কেমন, সংখ্যা কতটি এবং আয়ুষ্কাল, এগুলো পড়ে যাবেন। তারপর পড়বেন হৃৎপিণ্ড, তারপর পড়বেন ব্যারোরিসেপ্টর, পেসমেকার, আর শেষে পড়বেন মানবদেহে রক্ত সংবহন তন্ত্র। 4 অধ্যায় থেকে আপনারা এই কটা টপিক পড়ে যাবেন। এরপরে আছে পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া। এখান থেকে আপনারা পড়ে যাবেন শ্বসন তন্ত্রের অংশ। এই অংশ থেকে অনেক সময় প্রশ্ন আসে, ছোট ছোট প্রশ্ন। তারপর পড়বেন ফুসফুস, অ্যালভিওলাস এবং সাইনোসাইটিস, এই কয়টা পড়ে যাবেন আপনারা। এরপরে আছে সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা। এখান থেকে নিম্নে 2 থেকে 3টা প্রশ্ন আসে, কখনো এর কম বেশি আসতে পারে। এর ভিতরে পড়বেন মানব কঙ্কাল তন্ত্রের সংখ্যা, যেমন করটিকা কতটি, মুখমণ্ডল কতটি, এগুলো পড়ে যাবেন। আচ্ছা, আর এই সপ্তম অধ্যায় বইয়ের 276 পৃষ্ঠায় চলে যাবেন, ওখানে পাবেন, ওখান থেকে আপনারা জাস্ট পড়বেন সরণী অস্থিচক্র এবং কর্ণাস্থি। 276 পৃষ্ঠায় আপনারা 2টা জিনিস পড়ে যাবেন ছকের ভিতর থেকে, সরণী অস্থিচক্র এবং কর্ণাস্থি। এখান থেকে এরকম প্রশ্ন আসে, সবচেয়ে ছোট হাড় কোনটা, বড় হাড় কোনটি। এরপরে পড়বেন উপাক্ষীয় কঙ্কাল, তার সঙ্গে পড়বেন হিউমারাস এবং রেডিয়াস আলনা। আর এখান থেকে পড়বেন পশ্চাৎ পদের অস্থি। এইখান থেকে এই কয়টা টপিক আপনারা পড়ে যাবেন। তারপর আসে আমাদের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। এখান থেকে আপনারা পড়ে যাবেন মেন্ডেলের ব্যতিক্রম সূত্র, লিথাল জিন, সেক্স লিঙ্কড। আর এরপর আপনারা বিবর্তনটা একটু দেখে যেতে পারেন, আর রক্তের গ্রুপটা আপনারা পড়ে যাবেন। আচ্ছা, এটা ছিল আমাদের দ্বিতীয় পত্রের সাজেশন। এখন আসি আমরা প্রথম পত্রে। প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কোষ ও এর গঠন। এখান থেকে আপনারা পড়বেন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ডিএনএ আরএনএ এবং ডিএনএ আরএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সফরমেশন। এরপর আপনারা পড়বেন হচ্ছে সপ্তম অধ্যায় আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদ। এখান থেকে পড়বেন মালভেসি এবং পয়সি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য এবং এদের উদাহরণ। এরপর পড়বেন আপনারা নবম অধ্যায়, যার নাম হচ্ছে উদ্ভিদ শরীর তত্ত্ব। এখান থেকে আপনারা পড়বেন C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, পত্রদণ্ড খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। আর আপনারা পড়বেন হচ্ছে ক্রেভেস চক্র এবং গ্যালাইকোলাইসিসের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আপনারা পড়ে যাবেন। এরপরে পড়বেন হচ্ছে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে আপনারা পড়বেন সরল টিস্যু ও জটিল টিস্যুর ভিতরে পার্থক্য, একবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড। তারপর হচ্ছে কোষ বিভাজন। এখান থেকে আপনারা পড়ে যাবেন অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এর সঙ্গে পড়বেন কোষচক্র নিয়ন্ত্রণ কৌশল, সেটা পড়বেন, এবং তার সঙ্গে যে মায়োসিসের যে বিভাজনটা হয় সেগুলো পড়ে যাবেন। আর আছে 4 অধ্যায় অণুজীব। অণুজীব থেকে পড়বেন আপনারা ভাইরাস, ব্যাকটেরিয়া পড়বেন। তারপর হচ্ছে মশকির দেহে জীবনচক্র, সেটা পড়ে যাবেন, এবং ম্যালেরিয়ার জীবনচক্র পড়ে যাবেন।
জাস্ট এইটুকু আপাতত আপনারা পড়েন শেষ মুহূর্তে। আচ্ছা, আজকে এখানে আমাদের সাজেশন শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।